রান্না করলাম পটল দিয়ে ইলিশ মাছের চচ্চড়ি। তো তার জন্য পটলটাকে এইভাবে কুচি করে কেটে নিয়েছি, দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি। এর মধ্যে দিলাম হলুদ, লবণ আর সরিষার তেল, দিয়ে দিলাম একটু জিরা ভাজা গুঁড়ো। এবার খুব ভালো করে এটাকে চটকে নিলাম। খুব ভালো করে চটকাতে হবে যতক্ষণ না এর মধ্যে থেকে পানি বেরিয়ে আসে। তো চটকালে হবে কি, এর যে ফ্লেভারগুলো একসাথে মিক্স হয়ে ভালো একটা টেস্ট দিবে। তো এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি মাছগুলো। তো মাছগুলো আমি ধুয়ে হলুদ লবণ দিয়ে মেখে রেখেছিলাম আগের দিন রাত্রেবেলা। তারপর এখন আবার ধুয়ে এটা দিয়ে দিচ্ছি। তারপরে একসাথে আবার সুন্দর করে খুব ভালো করে মেখে নেব। তো মাখা হয়ে গেলে এতে দিয়ে দিব পানি। তো পানিটা অল্প পরিমাণে দিব, শুধুমাত্র ইলিশ মাছটা সিদ্ধ হওয়ার জন্য। এরপর ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অন করে দিব। তারপর অপেক্ষা করব যতক্ষণ না ঝোলটা শুকিয়ে আসে। তো ঝোলটা প্রায় শুকিয়ে এসেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি একটু ধনিয়া পাতা কুচি। তারপরে এতে দিয়ে দিলাম একটু সরিষার তেল। তারপর এটাকে খুব ভালো করে ঝাঁকিয়ে নিব। রস শুকিয়ে এলে নামিয়ে পরিবেশন করব মজাদার ইলিশ মাছের